থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। তুমি দেখা করতে হবে না, সেই তোমার সাথে দেখা করবে। তুমি মৃত্যুকে ডাকতে হবে না, মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে। মরণ নিজেই তোমার সাথে দেখা করবে, সেই তোমাকে কবরে আনবে, তুমি আসতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। এরা শুধু চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না, ওই কবরে আমারে নিও না, নিও না আমারে, ওইখানে নিও না, আমারে নিও না। হায় তোমরা আমারে কই নিচ্ছ? তোমরা না আমার স্বজন, তোমরা না আমার সন্তান। আরে নামাজ ছাড়া বাদ তো কুত্তারও মেলে, বাদ তো জানোয়ারেরও মেলে, বাদ তো বেঈমানেরও মেলে। এটা তো আশ্চর্যের কিছু না বেটা। ভাত খাবার এটা তো বেঈমানেও খায়। তাহলে আজ যদিও তুমি মনে করো এখানে এদিক দিয়া হেদিক দিয়া, এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা, কারো সামনে পড়লা না, কেউ দেখলো না, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, শুধুমাত্র তোমার বাহ্যিক কৃতকর্ম না, তোমার অন্তরে 24 ঘন্টা যত কথা উঠানামা করছিল, খারাপ চিন্তা, চেতনা, কল্পনা, আবেগ, অনুভূতি, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে, সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমলনামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, বুঝেন? এখন তো দিলের কথা কেউ জানে না। আপনার ভিতরে কি ঘুরতেছে আমি জানি, আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে। আল্লাহ তাআলা বলে, সেগুলো আমি তোমার সামনে দেখাবো। যে মা, যেই বাবা তার ছেলেটাকে আল্লাহর কোরআন শিখালো না, ওই বাবা যদি ওই ছেলেটাকে 70 বার আগুনে পোড়ায়, তাইলে যতটা ক্ষতি না হবে, আল্লাহর কসম ওই বাপ তার সন্তানকে কোরআন না পড়াইয়া তার চাইতে বড় ক্ষতি করে দিল। আপনি আপনার ছেলেটার বড় ক্ষতি করে ফেললেন, অনেক বড় লস হয়ে গেল বাজার। নয়তো ভাত তরকারি যেটা খাওয়াই না, এটা হেতো যেমন খায়, আমরা ফুতাইতেও খায়, ঠিকই না বলেন না কেন? রাইতের যেটা ঘুম যাওন, এইটা কোরআন পড়ুন্নারাও ঘুম যায়, না পড়ুন্নারাও কি ঘুম যায়। এটা তো আলাদা সেপারেট কিছু নাই। আপনি বলেন না, আমারে কেমনে বললে বুঝবেন? এটা আলাদা কিছুই তো নাই। একজন ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি, সেজদাওয়ালা, সেজদাবিহীন, কাফের, মুশরিক, পৃথিবীর ভোগ করার ক্ষেত্রে সব বরাবর, সব বরাবর কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেমন রিজিক দিছে, ফেরাউনকে দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দিছে, নমরুদকে দেয় নাই? আল্লাহর নবীকে যেমন দিছে, আবু জেহেলকে দেয় নাই? কথা বলেন না কেন? দুনিয়া দেয় নাই? বউ বাচ্চা দেয় নাই? ভাত তরকারি দেয় নাই? ক্ষমতা নেতাগিরি দেয় নাই? বাড়িঘর দেয় নাই?